আজকের ভিডিওতে তোমরা দেখবে বৃহস্পতিবার সন্ধেবেলা আমরা গেছিলাম ইউনিভার্সিটি অফ মেলবোর্নের এফইআইটি স্পটলাইট সেলিব্রেশনে। আরমান ছিল স্টুডেন্ট অফ দ্য ইয়ারের নমিনেশনে। শুক্রবার সন্ধেবেলা আমরা দোসাহাটে সবাই মিলে ডিনার করলাম, তারপর একটু খেলাধুলা, আর শেষে বাড়িতে জমিয়ে আড্ডা। এই নিয়েই থাকলো আজকের ভিডিও। চলো তাহলে শুরু করি। আজ হলো বৃহস্পতিবার সন্ধেবেলা, ওই এখন 6:30 মতো বাজে। আমরা এখান থেকে ট্রাম ধরেই ডাইরেক্ট পৌঁছে যাব মেলবোর্ন ইউনিভার্সিটিতে। খুব বেশিক্ষণ সময় লাগে না, ট্রামে করে 3-4টে স্টপেজ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। মেলবোর্ন ইউনিভার্সিটিটা অনেক বড় একটা জায়গা জুড়ে, মানে আমাদের মতো কোনো প্রপার একটা ইউনিভার্সিটি গেট বা এরকম কিছু নয়। তো যেখানে এই প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিটা হচ্ছে সেটাই মেলবোর্ন কানেক্টে, একটা হলের মতো, লম্বালম্বি একটা বড় হল বলা যায়। তো আমরা এখানে অপেক্ষা করছি। প্রথমে যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হবে সেগুলো বিভিন্ন স্কলারশিপ, যারা বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে ডিন অ্যাওয়ার্ড, যারা আর কি হাইয়েস্ট মার্কস পায় 80%-এর ওপরে, তাদেরকে দেওয়া হয়। তারপরে হবে স্টুডেন্ট অফ দ্য ইয়ার, তারপর কালচারাল বিভিন্ন যেগুলো অ্যাওয়ার্ড পাওয়া যায় সেইগুলো। তো এখন আরমানদের দেরি আছে, তার আগে আমরা একটুখানি সব জায়গাটা দেখে নিচ্ছি। এইখানটা জায়গাটা হচ্ছে যারা ওখানে জায়গা পাবে না তারা এইখান থেকে বসে স্ক্রিনে দেখতে পাবে, আর এইখানে খাওয়া দাওয়ার ব্যাপারগুলো রেখেছে। আরমান মুহিতে আরও একজন বন্ধু আছে, সে এখন লাইনে দাঁড়িয়ে পড়েছে। ও ডিন অ্যাওয়ার্ড পাবে, মানে ওর মার্কস 85%-এর উপরে। তাদেরকে এইভাবে ডিন অ্যাওয়ার্ড দেওয়া হয়। This process over the last few months, we've received 89. Our next finalist is Tully Marr, who unfortunately couldn't be here today. And then our third finalist, I think standing at the back, is Arnhem Cynthia. So congratulations to all our finalists. The winner for Master's Student of the Year goes to Tully Marr. এবার খাবার দাবারগুলো বলি। এইটা ছিল একটা আলুর পুর ভরা, তোমরা টিক্কার মতো খেতে, বেশ ভালো। ডাম্পলিংগুলো ছিল সি ফুড ডাম্পলিং, ওটাও বেশ ভালো খেতে ছিল, একদম নরম নরম। অনেকবার ডাম্পলিংগুলো এসেছিল, আমরা অনেক কটা খেয়েছি। বার্গার ছিল, তবে চিকেন বার্গার ছিল না, সবই ছিল বিফ আর হ্যাম বার্গার, তো আমরা বার্গারটা খাইনি। আর এই শাওয়ারমা রোল টাইপের ছিল, এগুলো ভেজ ছিল, জুকিনি দেওয়া আর আলুর পুর দেওয়া। খেতে বেশ ভালো ছিল, অল্প অল্প করে খেয়ে পেট পুরো ভর্তি হয়ে গেছিল। আজ হলো শুক্রবার সকালবেলা। সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছি। প্রথমে মেথি জিরে জলটা যেটা ভিজানো রেখেছিলাম ওভারনাইট, সেইটাকে ফুটিয়ে নেব। এটা হাফ করে সেটা খাবো। এটা অনেকদিন পর আবার শুরু করেছি। আর আজকে লাঞ্চে বানাবো গ্রিল চিকেন, কিন্তু সেটা কড়াই ভার্সন। আবার ওই ওভেনটা চালাচ্ছি না, কারণ ওটা প্রিহিট করে তারপর আবার করতে হবে, তো এদিকে কড়াইতে করলে আমার 20-25 মিনিটেই রেডি হয়ে যাবে। চিকেনটা গতকাল রাতে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। কোনো বাটা মশলা দিইনি, সবই আমার কাছে পাউডার মশলা যেগুলো ছিল, মানে গার্লিক পাউডার, জিঞ্জার পাউডার, একটুখানি অনিয়ন পাউডার, আর তার সাথে দিয়েছি প্যাপরিকা, লেমন পেপার আর একটু অরিগানো। সেটা দিয়েই এই এদিক ওদিক করে ঢেকে মোটামুটি 20 থেকে 22 মিনিটের মধ্যে চিকেনটা গ্রিল হয়ে রেডি হয়ে যাবে। আর এই পাত্রটাতেই যে মানে চিকেনের ফ্লেভারটা থাকবে, সেই পাত্রটাতেই আমি হাফ রাইসটাও বানিয়ে নেব, তাহলে রাইসের মধ্যেও ওই ফ্লেভারটা পুরো চলে আসবে। আজকে এরকম লাঞ্চ বানানোর আরও কারণ, কোনো তরকারি বা ডাল ঝোল এসবের দিকে গেলাম না, কারণ রাত্রিবেলাতে সোমনাথ আজকে বলেছে, আরমান মোহিতকেও ডেকেছে, সবাই মিলে আজকে ডিনার বাইরে করবে, মানে সোমনাথই এটা প্ল্যান করেছে। তাই ভাবলাম যে কোনো তরকারি পাতি করলে তো একবেলাতে শেষ হবে না, তার থেকে বেটার এইরকম কিছু বানিয়ে নিই, তাহলে আমার লাঞ্চেও হয়ে যাবে, ওরও টিফিনে হয়ে যাবে। শনিবার কালকে তো ছুটির দিন আছে, তখন আবার ভালো করে রান্না করা যাবে।
এদিকে হাফ রাইসটা বানানো হয়ে গেছে। হাফ রাইসের মধ্যেও আমার কাছে যা যা ওইরকম গুঁড়ো গুঁড়ো মশলা ছিল, যা মনে এসেছে সব দিয়ে দিয়েছিলাম। খেতে ভীষণ ফ্লেভারফুল হয়েছিল। আর একটুখানি সটে ভেজিটেবলসও দিয়ে দিলাম। ব্যাস, ওর জন্য লাঞ্চটা রেডি। টিফিনটা কিন্তু খেয়েও বলেছিল আজকে খুব সুন্দর লেগেছে। আমি ওপর থেকে চিকেনের যে জুসটা বেরিয়েছিল সেটা একটু দিয়ে দিলাম। তার ফলে খাবারটা যখন গরম করবে তখন ওই ছিবড়া ছিবড়া ব্যাপারটা হবে না, এটা টেনে নেবে, আরো সফট সফট লাগবে চিকেনটা খেতে। আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি চানাচুর, মুড়ি আর চা। আর তার খানিকক্ষণ পরে ১ প্লেট ফল খাই আমি। আজকে শুধু লেবু খাচ্ছি। এই লেবুটা মুসম্বির মতো কমলা লেবু, যেটা এখানে অরেঞ্জ বলা হয়। এখন সন্ধ্যে ওই 6:45 মতো বাজে। সোমনাথ ডাইরেক্টলি পৌঁছে যাবে। আর ওর অফিসের কাছাকাছি, তাই জন্য আমিও বেরিয়ে পড়েছি। মোটামুটি ৭:১০-১৫ মধ্যে সবাই একসাথে মিট করবার কথা আছে। এই সময়গুলোতে ট্রামে ভীষণ ভিড় হয়। সবই অফিস ফেরত হয়। আর সবই এই জায়গা থেকে সাউদার্ন ক্রস স্টেশনেই যায় ট্রামগুলো। তাই জন্য আমি না একদম পিছনে দাঁড়িয়ে যাই। এই দেখো ট্রামের ভিড়ের অবস্থাটা। চলে এসেছি দোসা হাটে, খাবার-দাবার অর্ডার করে দিয়েছি। খাবারের মধ্যে আমরা নিয়েছি চিকেন চাউমিন আর শেজওয়ান চিকেন। আর ওরা নিয়েছে একটা ভেজ চাউমিন আর তার সাথে ডাল মাখনি আর রুটি। আর ডেজার্টে নেওয়া হয়েছিল রসমালাই। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire. এরপর আমাদেরই বাড়ির কাছে আরএসিবি ক্লাবে আমরা চলে এসেছি। আরএসিবি ক্লাবের মেম্বারশিপ নেওয়া আছে আরমানের। তো এখানে ওরা সবাই মিলে স্নুকার খেলবে। আমি ভিডিও করব। I'm never the same. Whenever you're calling my name, I'm taking my sweet time. Hey, whatever the plan, I know I'm holding the best of me out of my hands. I know you always understand. Bring me into golden sunlight. 4 पॉइंट ওপরেরটা সোমনাথের স্কোর কাউন্ট হচ্ছে আর নিচেরটা হচ্ছে আরমানের। अच्छा मेरे प्रेशर अच्छा खेलते हैं मेरे को भी प्रेशर होना फाउल किया ना वाइट बॉल मैंने कहा भैया ने अभी तक मेरे को एक भी मौका नहीं दिया ओपन बॉल कि मैं शॉट छोड़ दूं और इतना बढ़िया फंसा के गेम थे ठीक है वो नेशनल प्लेयर है इतने पॉइंट की लीड तो कभी वो नहीं मेरे साथ ले पाए जितने कि ये सोमनाथ घोष जी लेके गए थे ये देखो मैच ऐसे खेल रहे थे कि घर में टेबल लगा होता है ब्लैक को खेल रहे हैं अगर ब्लैक गई वापस फिर भी सीधे शॉट जा रहे हैं तभी चेंज कर दिया क्या भाई चल रहा है मेरे को समझ के बने हो मतलब एक 20 कंप्लीट आपको हो फन गए फैक्ट बताएं भैया कि क्यों टेढ़ी है उससे सीधे शॉट कैसे लग रहे हैं हमें नहीं समझ में ये तो भैया टेढ़ा मारे टेढ़ी की भी भैया को कॉम्पनसेट कर रही है मैं नहीं मारूंगा मारो विनिंग शॉट है यार आपसे हार के मेरे को कोई गम नहीं मेरे को ये मोहित हरा रहा होता मैं रो देता आपकी पसंद पे हमें कोई शक नहीं है और भैया को देखा था घर पे ये देखो बढ़िया बहुत बढ़िया है हर चीज बहुत परफेक्टली ली गई है एंड एवरीथिंग फिट्स वेल बहुत अच्छा এখন আমরা বাড়িতে চলে এসেছি। আমি একটু বেশ ভালো করে মশলা চা বানাচ্ছি। অনেকক্ষণ খেলাধুলা হয়েছে। স্নুকার খেলতে মোটামুটি ১.৫-২ ঘন্টা টাইম চলে গেছে।
তো আমি একটুখানি চায়ের সাথে সিঙ্গাড়া ভাজছি। সিঙ্গাড়াগুলো মানে ফ্রোজেন সিঙ্গাড়া ইন্ডিয়ান স্টোর থেকে কিনে আনা, জাস্ট তেলে একটুখানি মচমচে করে ভেজে নিতে হয়। খেতে বেশ ভালো হয়। তার সাথে একটা গ্রিন আর তেঁতুলের চাটনি দেয়, চাটনি দুটোও বেশ ভালো খেতে। अब तो अगर उनसे कल बात कर रहा हूँ मैं पापा टच हो रहा है लास्ट এবার ওরা বাড়ি ফিরবে, বেশ খানিকক্ষণ গল্পগুজব হলো। আর শুক্রবারের সন্ধে বলে বেশ সবারই চাপটাও কম ছিল। ওরা বাড়ি ফিরুক, আর আমি ভিডিওটাও এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আমি জানি লাস্ট 2 সপ্তাহ আমি একটুখানি কম ভিডিও দিতে পেরেছি। আমি আবার যেরকম ভিডিও দিতাম আবার সেরকম ভিডিও দেব, কথা দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসছি। টাটা, গুড নাইট।